সম্মানিত বুঝাবাড়ি ভাইরা আমার, পর্দার অন্তরালরত অবস্থানরত আমার মা, কথাগুলা দিলের কান লাগায় শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কর্ণগহ্বর দিয়েছেন, দুইটা কান দিয়েছেন। এই দুই কান দ্বারা যদি তুমি কথাগুলা শোনো তাহলে মনে থাকবে না, কিন্তু আল্লাহ একটা দিল নামক অন্তর দিয়েছেন, এই কলব দিয়েছেন। দিল দ্বারা যদি তুমি কথাগুলা শোনো, যুগ যুগ পার হয়ে যাবে, তারপরেও তুমি এই কথাগুলা ভুলবা না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত আমার মা ও বোনেরা, আমার বৃদ্ধ বাবাজিরাও, আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউন আন লাফিল কোরআনে হাকিম তাকাসর আনহু ওয়াফামুর রিজালিন বাকা কোরআন কালামুল্লাহ বশরুত কদিমাস্তি নাইলুলু। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত বুঝাবাড়ির আমার ভাই, আল্লাহ কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। বান্দা, তুমি কি মনে করেছো দুনিয়াতে আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? আল্লাহ বলে, গোলাম না না না, আমি তোকে দুনিয়াতে অনার্থক সৃষ্টি করি না। আল্লাহ পরের আয়াতে বলেন, পরের অংশে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তুমি কি মনে করেছো আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? না না, একদিন না একদিন বান্দা তোকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর দরবারে একদিন ফিরে যাইতে হবে। দুনিয়াতে তুমি কি করেছো আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। দুনিয়াতে তুমি কত পাপ কামাই করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর আদালতে হিসাব ব্যতীত আপনি জান্নাতে যেতে পারবেন? কখনো না, কখনো নয়। আল্লাহর আদালতে তোমাকে একদিন হিসাব দিতে হবে। আল্লাহর কাছে একদিন ফিরে যাইতে হবে। আল্লাহ বললেন, দুনিয়াতে বান্দা আমি তোমাকে অনার্থক সৃষ্টি করি না। তাহলে বান্দা, তোমাকে দুনিয়াতে কি জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর কোরআন কি বলে শুনবেননি? এদিকে দেখেন, শুনবেননি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। বান্দা, জিন এবং ইনসানকে আমি দুনিয়াতে সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, তবে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? তার মানে আপনারা খেয়াল দিয়ে শুনেন নাই, কথা খেয়াল করে শুনেন নাই, খুব কষ্ট পাইলাম আপনাদের। আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? কার ইবাদত করার জন্য? জোরে বলেন, কার ইবাদত করার জন্য?
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা, তোমরা ইতাআত করিও না, অনুসরণ আর অনুকরণ করিও না, লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তা ব্যতীত কারোর উপাসনা করা যাবে না, ইতাআত অনুসরণ অনুকরণ করা যাবে না। ইতাআত যদি করতে হয়, কার ইতাআত করতে হবে? চিৎকার দিয়ে বলেন, কার ইতাআত? আরো জোরে একবার আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। ও গুজাবাড়ির আমার মা আর বোনেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, একবার ডাক দাও অন্তর দ্বারা, চক্ষুটা একটু বন্ধ করো, একবার ডাক দাও না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলো, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অন্তর দ্বারা, অন্তর থেকে, মন থেকে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলেন, বান্দা পিছনের সমস্ত সগীরা গুনাহকে পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, এই সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। তিনি কে? আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমাদের পেরেশানি হওয়ার দরকার নাই, আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমরা কিছু হলেই পেরেশান, কিছুই হলো চিন্তা আর পেরেশানি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার, হে মুমিন, তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কয়টা জিনিসের মাধ্যমে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার হলো সবর। মানে কি বলেন? ধৈর্য। সবর মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দা তুমি আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার হলো বিস-সাবর, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। দুই নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। আচ্ছা বলেন তো কি ধৈর্যকারী নামাজি ব্যক্তির সাথে আছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় ধৈর্যকারীদের সাথে আল্লাহ আছেন। কে আছেন? জোরে বলেন, কে আছেন? তাহলে আমরা কোনো কিছু হলেই চিন্তিত হয়ে যাই, পেরেশানি হয়ে যাই। আমাদের রোগ হলে আমরা এদিক লক্ষ্য করি, এদিক তাকাই, আমরা এদিক তাকাই। ধৈর্য ধরতে হবে কয় জিনিসের মাধ্যমে? জোরে বলেন। অসুস্থ হয়ে যাই আমরা। কি হয়ে যাই? জোরে বলেন, কি হয়ে যাই? অসুস্থ হইলে পেরেশানি হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়াই, ছটফট করতে থাকি, কিছু হইলেই পেরেশানি হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, সুস্থতার মালিক, শিফা দানকারীর মালিক তিনি কে? জোরে বলেন। সুস্থতা ভালো করার মালিক কে? নাকি ডাক্তার? কে? বান্দা অসুস্থ হয়েছে না, যায় নামাজে দাঁড়া যাও।
বান্দা তোমার কেউ ক্ষতি করেছে, জায়নামাজে দাঁড়াও। তোমার সাথে কেউ 2 নাম্বারই করেছে, তোমাকে কেউ ঠকিয়েছে, জায়নামাজে দাঁড়াও। আল্লাহর আদালতে বিচার দাও। ওই যে ঘটনা শুরুতেই বলেছিলাম, তোমাকে একজন বিপদে ফেলার চেষ্টা করবে, সবকিছু আল্লাহ দেখতেছেন বিপদে, সেই কিন্তু একদিন সম্মুখীন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর কোরআন মিথ্যা নয়, আল্লাহর কালাম সত্য। আল্লাহর কালাম কি, জোরে বলেন সত্য। মা বোন আপনারা উঠেন না, আপনাদের জন্য চমকপ্রদ কিছু কথা আছে। শেষে ইনশাআল্লাহ মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? সেই আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করবে, যারা সাহায্য প্রার্থনা করবে 2টা জিনিসের মাধ্যমে, এক হলো সবর, ধৈর্যের মাধ্যমে, 2 হলো বিসসালাহ, নামাজের মাধ্যমে, ওই ব্যক্তির সাথে আছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? নিশ্চয়ই ধৈর্যকারী এবং নামাজি ব্যক্তির সাহায্য করবেন একমাত্র তিনি হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধারণ করার কারণে বিলালের পায়ের আওয়াজ জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায়। জান্নাতে বিলালের পায়ের আওয়াজ শুনে, কেমন বিলাল ছিলেন? আফ্রিকার জঙ্গলের এক কালো জীর্ণ শীর্ণ, আমার চেয়েও অধিক কালো। আমি আর কেমন কালো? পাতিলের তলার চেয়েও বেশি কালো বিলাল। চেহারার কোনো ঢাক নাই। আফ্রিকার জঙ্গলের বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশার হাতে হাত রেখে কালিমা পড়ে সত্য ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়ার বাড়িতে যখন বেলাল, উমাইয়ার ঘরে যখন বেলাল এইরকম ভাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকর ছিলেন, গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ঠোঁট 2টা লড়ায় লড়ায় কি বলে? উমাইয়া ডাক দিয়া বলে, কিরে বেলাল, তোর জবান দ্বারা কি বলিস? ঠোঁট 2টা সব সময় লড়াস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দেয়া বলেন, আমি আর কিছুই না, কাউকে ডাকি না, আমার আপনার মালিক যিনি আল্লাহ তাকে ডাকি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ, উমাইয়া বলে, বেলাল তুই আর তোর মালিককে আল্লাহকে ডাকতে পারবি না, না হলে তোকে কিন্তু আমি অনেক শাস্তি দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পাওয়ার এত বেশি ছিল, এত পাওয়ার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ার থাকার কারণে যখন উমাইয়া বেলালকে এরকম ভাবে বাধা দিয়েছে, বাধা দেওয়ার পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে জোরে আহাদ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আরো জোরে বলতে শুরু করলো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গুজাবাড়ির মুসলমান ভাইরা রে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাহায্য প্রার্থনা করেছে। বেলালকে উমাইয়া এইরকম ভাবে ঘোড়ার সাথে বেলালকে বাঁধিয়া উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে টেনে টেনে হিসরা হিসরা নিয়ে যায়। প্রতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর উমাইয়াকে বলে, উমাইয়া বেলাল রে আর কষ্ট দিষ্ট, বেলাল রে আর কষ্ট দিষ্ট। বেলালের এই কষ্ট দেখে আর সহ্য করা যায় না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালের এত কষ্ট দাও, এটা তো আমার সহ্য হয় না। উমাইয়া তুমি কি চাও? বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া তারপরেও রাজি হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কেনার জন্য বলে, উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া
আমার কাছে তোমাদের অমুসলিম কাফের বেঈমান একজন গোলাম আছে, সেটাকে আমি আজাদ করে দিব, এর বিনিময়ে বেলালকে আমার কাছে দাও। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কষ্টের কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়েছে। ও আমার গুজাবাড়ির বাবাজি, ও আমার মার বোনেরা, অন্তরটা দিলটা নরম করে দাও, দুই চোখের পানিটা একটু ফলায়া দাও। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর আবু বকরকে বলেন, আবু বকর, বেলালকে কেনার কিছু পয়সা আমি দেই, আমাকে সাথে রাখো। তুমি তো জানো না কেমন বেলাল ছিলেন, যার হাঁটার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য বের হবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আবু বকর আমাদের কিন্তু কোন সময় বের হতে হবে যখন তখন। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাত্রিবেলা ঘুমায় না। দুইটা ঘোড়া এইরকম ভাবে বারান্দার মধ্যে এইরকম ভাবে গাছের সাথে বেঁধে রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা লাগাইয়া দরজার সাথে এরকম ভাবে দাঁড়ায় থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন আবু বকরের ঘরে এসে কোরআন আনছে, দরজায় টোকা দিয়েছে, সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজা খুলে দেওয়ার কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার আবু বকর, তুমি কি ঘুমাও না? সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দিন থেকে বলেছেন ওই দিন থেকে আমি আবু বকর কোনদিন ঘুমাই না। রাতের বেলা অন্ধকার, রাতের বেলা ঘরের আলোটা জ্বালাইয়া দরজার মধ্যে সামনে দাঁড়ায় অপেক্ষা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ওগো নবী, আমি যে ঘুমাই না, শুধু তাই না, আমার ছোট কন্যা আসমাও কোন রাত্রি বেলা ঘুমায় না। মদিনার পথ বড় দূরের পথ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি রাতে আপনার জন্য নাস্তা বানায়, রুটি বানায়, কোন রাত্রি ঘুমায় না। নবী গো তাকায়া দেখে ঘরের সামনে, ঘরের আঙ্গিনায় দুইটা ঘোড়া বাঁধা। এই ঘোড়াগুলো আপনাকে বহন করার জন্য, আপনার ধর্ষণ পাওয়ার জন্য ঘোড়া দুইটাও ঘুমায় না, প্রতি রাতে কান্না করে কখন নবী আসবে, কখন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা কখন ঘরের দিকে আসবে, ঘরের মধ্যে আসবে, ঘোড়ার পিঠে সর হয়ে মদিনায় যাবে। নবী গো তাকায়া দেখেন ঘোড়াগুলাও ঘুমায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর তুমি হলা জান্নাতি, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে কদমে চইলা নবীকে অনুকরণ কইরা জান্নাতে, এই দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আবু বকর সিদ্দিক নামে ভূষিত হয়েছে। আবু বকর জান্নাতে নবীর সাথে থাকবে, জান্নাতে নবীর সাথে বসবাস করবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির মুশরিক বেঈমান ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, ওগো আল্লাহ, আবু বকর, ওসমান, আবু এইরকম ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করেন।
হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে কদমে চইলা নবীকে অনুকরণ কইরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। শুধু তাই নাই, তাই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবীর দাবিদার করে তারা মিথ্যা। নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর হইতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, ও গুজাবাড়ি আমার বৃদ্ধ বাবাজি আর যুবক ভাই, কথাগুলা দিল লাগায় শোনো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিন্নুরাইন, দুই নূরের অধিকারী নবীর দুই মেয়েকে বিবাহ করেছেন। হযরত ওসমান গনি যিন্নুরাইন নবীর কদমে কদমে চইলা নবীকে অনুকরণ কইরা জান্নাতে নবীর সাথে থাকবেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীর অনুকরণ কইরা নবীর কদমে কদমে চইলা নবীর সাথে জান্নাতে থাকবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বনবী সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাই, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে থাকতে চাও কারা কারা দুই হাত তুলে এরকম ভাবে একটু লড়ায় দাও, এরকম ভাবে লড়াও। ওগো আল্লাহ, আপনি তাকায় তাকায় দেখেন গুজাবাড়ির মুসলমানরা, গুজাবাড়ির মা বোনেরা, ও মা বোনেরা আপনারাও দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। এইরকম ভাবে একটু লড়াচাড়া করেন, এইরকম ভাবে ক্যামেরাটা একটু ঘুরায় দেন, মা বোনরাও দেখুক। এইরকম ভাবে একটু লড়াচাড়া করেন। গুজাবাড়ির মুসলমান কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাও? একবার আল্লাহকে ডাক দাও, আল্লাহ ডাক দাও না আল্লাহ। এ মুসলমান ডাক দে আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আপনি তাকায় দেখেন গুজাবাড়ির মুসলমানরা নবীর সাথে জান্নাতে থাকতে চায়, নবীর সাথে জান্নাতে থাকতে চায়। হাত দুইটা নামাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীর সাথে কি জান্নাতে দেখতে চান? তাহলে নবীর অনুসরণ আর অনুকরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি। নবী তো আজকে দুনিয়াতে নাই, নবী থাকলে নবীর সাথে যাইতাম, নবী থাকলে নবীর কাছে যাইতাম। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজে অনেক পিসাব আছে, বন্ড পীরও আছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক বন্ড পীরের কাছে আমরা যাই না, যাই না। ঘরের মধ্যে মা বাবার খেদমত নাই, মা বাবাকে বাপ দেয় না, পিসাবের দরবারে গরু নিয়ে যায়। এর চেয়ে জাহেল আর মূর্খ একটাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? ঘরের মধ্যে মা বাপ না খায় থাকে, ঘরের মধ্যে মা বাবা শীতের মধ্যে কাঁপে, একটা কম্বল কিনা দেয় না, পিসাবের জন্য ফল ফ্রুট নিয়ে যায়। বেকুব, বেকুব না? আগে মা বাবার খেদমত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন জানবেন নি? রিজার রাব্বি রিজাল ওয়ালিদাই ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাই। যেই ব্যক্তির উপর, যেই সন্তানের উপর আমার আল্লাহ সন্তুষ্ট, রিজার রব্বি মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আমার আল্লাহ সন্তুষ্ট। যেই ব্যক্তির উপরে মা বাবা অসন্তুষ্ট, যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। গুজাবাড়ির ভাইরা, এখনো সময় আছে। মা বাবার খেদমত করতে হবে। কি করতে হবে জোরে বলেন?
যারা বলেন কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলে জান্নাত, মা বাবার খেদমত না করলে জাহান্নাম। মা বাবার খেদমত করলে মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, জান্নাত পাবি। মা বাবার খেদমত না করলে মা বাবা অসন্তুষ্ট, জাহান্নামে যাবি, আল্লাহ অসন্তুষ্ট, জাহান্নামে যাবি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেই জন্য আমি সেই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি জান্নাতে, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ও আমার মা, ও আমার বাবারা, ও আমার বোনেরা, ও আমার যুবক ভাইরা, কথাগুলা দিলের কান লাগায় শোনো শোনো। জান্নাতে তুমি যাইতে চাও? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সকলের দিলের তামান্না, দিলের আবেগ, আমরা একদিন জান্নাতে যাব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা একদিন জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে চাই, যাইতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তোমার রহমে শান্তি মিলে, তোমায় ডাকি শুধু আল্লাহ। সকলে বল, তোমার রহমে শান্তি মিলে, তোমায় ডাকি শুধু আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমার গোলাম গো, অন্য কারণা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। জিকির করা যাবে কি যাবে না? লা ইলাহা আরো জোরে বলি, লা ইলাহা লা ইলাহা এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায়। জান চলে যায়, মান চলে যায়, তবুও জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গরম চা, লা ইলাহা। আমার দিকে তাকান সকলে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা আবারও বলছে জিকির করলে খুশি হয় কে? আরে আল্লাহকে ডাক দাও না, আল্লাহ। আওয়াজ হইল না, খিদা লাগছে মনে হয়, খিদা লাগছে না? জিকির করলে খুশি হয় কে? বেজার হয় কে? আরো কি চলবো না বন্ধ করে দিব? জোরে বলেন, চলবে কতক্ষণ? জোরে বলেন কতক্ষণ? আপনারা সারা রাত থাকেন, আমি কিন্তু ভাইগা দৌড় দিব। আলোচনা খারাপ লাগে? মাইক যদি ভালো হইতো তাইলে দেখতে পারতেন আমার আলোচনা। এই 3-4টা 10টা মাইক দিয়ে হয়, 2টা সাউন্ড বক্স দিতেন, তাইলে না আলোচনা মন মতো শোনাইতে পারতাম। আমি আগেই বলেছি আমার আলোচনা শুনতে গেলে আপনাদের অনেক ধৈর্য লাগবে। একটু চা খাইলাম, রাগ করলেন, গোসা করলেন, হুজুর একাই চা খাইলো। মাইক খারাপ, নাইলে আমি চা খাই না, আমার অভ্যাস নাই স্টেজে কিছু খাওয়ার, কখনো খাই না। এই পর্যন্ত আমার এই বছর মাহফিল আজকে নিয়ে 43টা, কয়টা? 43টা। সামনে আরো প্রায় 50টার মতো নেওয়া আছে, এগুলা করতে হবে। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত গুজাবাড়ির ভাইরা আমার, আগেই বলেছিলাম দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। কারণ আমরা একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, কবরের বাড়িতে যেতে হবে, মাটির মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। মাটিকে এত কষ্ট দেয়, মাটিও আল্লাহর সৃষ্টি, একটা মাখলুক। মাটিও কিন্তু আমার নামে আল্লাহর আদালতে বিচার দেয় না। মাটির উপর দিয়ে আমরা হাঁটি, জুতা পাইনি হাঁটার পর মাটি কিন্তু আমাকে গ্রাস করে নেয় না, মাটি কি আমাকে শাস্তি দেয় না। আল্লাহর সৃষ্টি মানুষ মাটি দ্বারা তৈরি হয়েছে। মানুষকে যদি আমরা একবার পা দিয়ে লাথি মারি আর আঘাত করি, উল্টা পটি উত্তরে কিন্তু ওই মানুষটা, মাটির সৃষ্টি মানুষটা কিন্তু আমাকে আঘাত করতে আসে। কথা বলেন ঠিক না ঠিক? আরে আরো জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু মাটিকে এত আঘাত করার পর মাটি কিন্তু আমাকে আঘাত করে না। ও দাম্ভিকতা, অহংকারকারী, ও গুনাহগার ভাই, অন্ধকার কবরে মাটির মধ্যে যখন তুমি যাইবা, মাটি কিন্তু তোমাকে আগেই আঘাত করবে না। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আমল নামার পাল্লা যদি উপরে উঠে যায়, নেক আমলের পাল্লা যদি তোমার নিচের দিকে নেমে যায়, গুনার পাল্লা যদি উপরে উঠে যায়, আল্লাহর আদালতের ফেরেশতারা, আল্লাহর নেক আমলের ফেরেশতারা তোমার জন্য ফুলসিরাতে পুল দিবে। ফুলসিরাতের পুল দ্বারা বিদ্যুৎ গতির ন্যায় তুমি ফুলসিরাত পার হয়ে যাবা। সামনেই তোমার জন্য 8টা দরজা, জাহান্নামের গেট ওপেন করা হবে। আল্লাহ বলবেন, বান্দা তোর যেদিক দিয়া মনে চায় সেদিক দিয়া প্রবেশ কর। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত গুজাবাড়ির মা ও বোনেরা, বেপরদায় চলো, বেপরদায় চলো। তুমি কি জানো না তোমার জন্য জাহান্নাম অপেক্ষমান? জাহান্নামের ভয়াবহতা এত হবে, দুনিয়ায় সামান্য আগুনের মাধ্যমে মোমবাতির মধ্যে আগুনটা ধরায়, একটা আঙ্গুলটা একটু লাগায় দেই, 1 মিনিট, কেমন যেন পুড়ে ঝলসে যায়, কেমন যেন এইরকম ভাবে, কেমন যেন এইরকম ভাবে আঘাত লাগে, কেমন যেন এইরকম ভাবে পোড়ায়, জ্বালা পোড়া করে। বরফের মধ্যে দিলেও কিন্তু জ্বালা পোড়া করতে থাকে। এর যে 70,000 গুণ পাওয়ার হবে জাহান্নামের আগুনে। ও গুজাবাড়ির ভাড়া, একবার কল্পনায় নিয়ে আসো।
ও আমার মা আর বোনের একবার কল্পনায় নিয়ে আসো কি ভয়াবহ আযাব হবে। এইরকম ভাবে তোমার নেক আমলের পাল্লাটা উপরে উঠে যাবে, এইরকম ভাবে গুনার পাল্লাটা নিচে নেমে যাবে। জাহান্নামের ফেরেশতারা ফুলসিরাতের পুল দেবে, যেইটা সুতার চেয়েও চিকন এবং হীরার চেয়েও ব্লেডের চেয়েও ধারালো হয়ে যাবে। যখন তুমি যাবা নিচের দিকেই তোমার জন্য জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। ফুলসিরাতের পুলটা পাড়ি দিবা, সাথে সাথে দ্বিখণ্ডিত হইয়া জাহান্নামের আগুনগুলা তোমাকে গ্রাস করার জন্য অপেক্ষা করবে, জাহান্নামের আগুনে পড়ে যাবা। এই জন্য ভাইরা আমার, কবরের মধ্যে তোমাকে রাখা হবে। জাহান্নামের আযাবের ফেরেশতারা, আল্লাহর আদালতের ফেরেশতারা, কবরে নিয়োজিত ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। আচ্ছা বলেন তো দেখি কোরআনের ভাষা কি? যারা বলেন কোরআনের ভাষা কি? আল্লাহর ভাষা কি? নবীর ভাষা কি? জান্নাতের ভাষা কি? আরবি ভাষা। আপনি আরবি ভাষা জানেন না, সমস্যা নাই, কিন্তু আপনি নেক আমল করেছেন, আমলের পাল্লাটা আপনার ভারী নিচের দিকে নেমে গিয়েছে। আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। প্রশ্ন করার সাথে সাথে জবাব দিবেন, উত্তর দিবেন। প্রশ্ন করবে, উত্তর নাই। আল্লাহর ফেরেশতা, আদালতের ফেরেশতাকে হুকুম দেওয়া হবে, এই জাহান্নামীকে ধর, এই নিমক হারামকে ধর, এই গুনাহগারকে ধর। সর্বপ্রথম মাটির উপর দিয়ে দাম্ভিকতা দেখাইছে, মাটির উপরে গুনাহ করছে, মাটি করবে, মাটি তুই চাপ দে। ডান পাশের মাটি চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড়গুলা বাম পাশে চলে আসবে, বাম পাশের পাঁজরের হাড়গুলা চাপ দিবে, বাম পাশের মাটি চাপ দিবে, বাম পাশের পাঁজরের হাড়গুলা ডান পাশে চলে আসবে। ও আমার বৃদ্ধ বাবাজি, ও আমার মার বোনেরা, একবার চিন্তা করো, দুই চোখটা বন্ধ করে দাও। মা আর বোনেরা, তোমরা বেপরদায় চলো, স্বামীর খেদমত করো না, স্বামীর কথা মতো চলো না, স্বামীর হুকুম মানো না। চিন্তা করে দেখো, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তোমার স্বামী খুশি তো আমি আল্লাহ খুশি, স্বামী বেজার তো আমি আল্লাহ বেজার। কথা বলেন ঠিক না ঠিক? ওই দিন কিন্তু জাহান্নামের মাটির, ওই দিন কিন্তু কবরের মাটি তোমাকে চাপ দিবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, মাটি তোমাকে গ্রাস করে নিবে। মাটির উপর তুমি দাম্ভিকতা দেখাও, মাটির উপর তুমি অহংকার করো, মাটিকে তুমি এইরকম ভাবে কষ্ট দাও, এইরকম ভাবে জাহান্নামের ফেরেশতারা তোমাকে মাটি দ্বারা চাপ দিবে। আচ্ছা বলেন তো দেখি, সেই দিন কি আমাদের কোনো রেহাই আছে? চলে বলেন, রেহাই আছে? সেই দিন কিন্তু রেহাই নাই। কি এলাকায় কি কোনো মানুষ নাই এগুলো ছেলে পেলেকে পিঠে বের করতে পারেন না? কয়েকবার বলছে এখানে ডিস্টার্ব করতেছে, একটা আওয়াজ, আলোচনা বন্ধ করে দেই। কয়েকবার বলছে এখান থেকে সরাই দিতে। কি একটা অবস্থা! আপনি এলাকার মানুষ নাই, যুবক ভাইরা তোমরা মেরে বের করে দেবো এখান থেকে পিঠে। কয়েকবার ডিস্টার্ব করে, পুরো আওয়াজ আমার কানে আসতেছে, একটু আওয়াজ, কথা সব অন্যদিকে যাইতেছে কথা। জিকির করি লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা। রাগ করলেন, গোসা করলেন। আপনি আমার জায়গায় আসলে অনেক কষ্ট পাইতেন, এটা খুব কষ্টদায়ক। কি অবস্থা, পুরা আওয়াজ মানে লাফালাফি ছোটাছুটি করতেছে, এটা দেখতেও খারাপ দেখা যায়। তার মানে আমরা বুঝলাম কি, এলাকায় মানুষ, ছেলেপেলেরা এলাকার মুরব্বীদেরকে মান্য করে না। কিয়ামতের একটা আলামত এইটা। কিয়ামতের 15টা আলামত লম্বা হাদিস শরীফের মধ্যে পড়েছি। দিন যত যাবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, ছেলেপেলেরা মুরব্বী পিতামাতা মানতে চায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আচ্ছা বলেন তো দেখি, এইটা কি একেবারে হয়ে গেছে না বাকি আছে? হয়ে গেছে, এটা হয়ে গিয়েছে। পিতামাতার কথা সন্তান মানতে চায় না। এখন দেখা যায়, আগে আমাদের যুগে একদম ছোট থাকতে দেখতাম, ছোট থাকতে যদি মানুষ সিগারেট খাইতো, মুরব্বী দেখলে সিগারেট সাথে সাথে ফেলে দিত, পা দ্বারা এরকম পিষে ফেলতো। আর এখনকার ছেলে ফেলে মুরব্বীদের সামনে ওপেন সিগারেট টান দিয়ে ঘুরে। কথা বলেন ঠিক নেবে ঠিক?
এটা কিয়ামতের আলামত। এটা কি জোরে বলেন, এটা জোরে বলেন কি কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। ও আমার বন্ধু বাবাজিরা, কিয়ামতের মাঠে এত ভয়াবহ হবে, কিয়ামত তোমাকে, কিয়ামতের মাঠ। আজকে দুনিয়ায় সূর্য 30 লক্ষ মাইল দূরে সূর্য, কত দূরে সূর্য, লক্ষ লক্ষ মাইল দূরের সূর্য। যখন রোদের তাপ আসে, গরমে কিন্তু সহ্য করতে পারি না, গরমে ঘেমে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামতের মাঠে মাথার অর্ধ হাত উপরে, এইরকম অর্ধ হাত উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে গুনাহগার গুলা এইরকম ভাবে, গুনাহগার গুলার মস্তিষ্ক এরকম ভাবে টকবক করতে থাকবে, ভাতের মার যে এরকম ভাবে টকবক করে। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজি আর মা ও বোনেরা, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, সেই দিন কিন্তু তোমার সহ্য করার ক্ষমতা থাকবে না। চিন্তা করে দেখো, দুনিয়াতে কি ভালোভাবে চলবা না গুনাহ করবা, নেক আমল করবা না বদগুনাহ করবা? নেক আমল করতে হবে, তাহলে কিয়ামতের মাঠে তোমার জন্য আল্লাহর ছায়া, ফেরেশতারা অটোমেটিক ছায়া দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত পূজাবাড়ির মা বোনেরা, বেপরদায় চলো। ও আমার বোনেরা, এখনো তুমি হারাম রিলেশন, হারাম প্রেম প্রীতি প্রক্রিয়ার মধ্যে আবদ্ধ হয়ে আছো। শুনে রাখো, পরক্রিয়ার কি ভয়াবহতা। দুনিয়ায় তোমার সুখ নাই, আখিরাতেরও তো সুখ নাই। অনন্তকাল তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। ও আমার মা ও বোনেরা, তোমরা নামাজ কাজা দাও, নামাজ পড়ো না, স্বামীর খেদমত করো না, স্বামীর একটু পা আর মাথাটা টিপে দাও না, জাহান্নামের জন্য অপেক্ষা করো। কারণ স্বামী তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। স্বামী তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। জান্নাতে যাইবার স্বামীর খেদমত করবা। তোমাকে সর্বপ্রথম স্বামীর জন্য তোমাকে সুন্দর রূপসী এক কন্যা বানায়া, হুর বানায়া তোমার স্বামীর সামনে, আবারও তোমাকে জান্নাতের মধ্যে ওই স্বামীর সামনে তোমাকে হুর বানায়া, প্রধান হুর বানায়া তোমার স্বামীর সাথে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা ও বোনেরা, আজকের দেখবেন কিছুর মা ও বোন আছে এমন, নিজের মেয়ে মেয়ে মনে করে, অন্যর মেয়ে মেয়ে না। কথা বলেন ঠিক না ঠিক? শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। ওই যে আমাদের দেশে বেনো হয়ে যায়, আলাদা হয়ে যায়। কি হয়ে যায়? আপনাদের এখানে এটাকে কি বলে? বেনো। বেনো কি বলে? বেনো হয়ে যায়। এটা সবচেয়ে বড় নারীদের হাত। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা কথা মা বোনের, আপনারা মনে রাখবেন, যেই মেয়ে তার মার পরামর্শে চলে, ওই মেয়ের সংসারের মধ্যে সুখ আসে না, অশান্তি আর অশান্তি লেগেই থাকে। কথা বলেন ঠিক না ঠিক?